আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকাল সকাল, এখনো ফুলগুলো ঠিকভাবে ফোটেনি। এই ফুলটা ফুটে গেছে, বাকিগুলো কিন্তু এখনো ফোটেনি। চলুন ফুলগুলো ফুটুক, আমি গিয়ে চা বসাই। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে বাড়ি যাব। গত সপ্তাহে যখন মা এসেছিল, মা তখন বলেই ছিল সামনের সপ্তাহে তো বাড়ি যেতে হবে, ওখানে কীর্তন আছে। তো সেই কারণে যে তাড়াতাড়ি উঠেছি, এখন চাটা খেয়ে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় দেখুন কার্পেট পাতা রয়েছে, আসলে কার্পেট না, শীতের শেষে গ্রামাঞ্চলে এটা দেখাই যায় আর কি। চলুন এসে গেছি বাড়ি, গাড়ি থেকে নেমে পড়েছি। আর ওই দেখুন হরিনাম সংকীর্তন। আর এই যে আমাদের সেই পুরনো শিব মন্দির, পুরোনো নয়, বছর নতুন করে রং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেই আমার সব চেনা রাস্তা, ছোটোবেলা থেকে একই রাস্তা দেখে থেকে যেগুলো বড় হয়েছি। আমার স্কুল, আমার এটা প্রাইমারি স্কুল অবশ্য, 4টে বছর এখানে কেটেছে। আর এই যে আমার ছেলে, ও অনেকদিন বাদে এসছে চেনা রাস্তা, তাই জন্য ও একটু ঘুরে ঘুরে দেখছে। আর ওই যে আমার মা জানে না আমরা আসবো, আমার মা জানে বিকেলে আসবো, সকালে এসে গেছি। দেখলেন আমার মা নাতিকে পেয়ে মেয়েকে ভুলেই গেল, একবার বললেও নয়। আর এখানে আসার আর একটা কারণ, আমার দাদার মেয়ে, আমার প্রিয় চিংড়ি, আমি এটা ওর নামটা দিয়েছি। যাই হোক, এই যে এখন দুষ্টুমি করছে। আর ওই যে ওখানে বাবা হরি বসে আছে, রাধা আর কৃষ্ণ। এই যে এটাকে দেখবো বলেই তো এসেছি, এই বাবা হরিরই পায়ের ধুলো নেওয়া বলেতে এসেছি। জানেন 2024 সালে বাবা হরির কাছ থেকে চেয়ে গেছিলাম আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটাই দিও। তখন আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম। আর ঠিক 2 মাস বাদে আমার কোলালো করে এসেছে আমার প্রথম সন্তান, আমার প্রথম ছেলে। তো বাবা হরিকে তো একবার বছরে দেখতে আসতেই হবে, তবে যখনই আসি একবার করে এই মন্দির থেকে ঘুরে যাই। আর এই তো এখন ছেলেকেও নিয়ে এসেছি, ওকে বলেছি একটু ধুলো মাখ। আর ধুলো মাখবে কি, ও তো গড়াগড়ি খেয়ে নিয়েছে। আর ও খুব আনন্দ করছিল, বেশ ওকে ধরে রাখাই যাচ্ছিল না, ঘুরে ফিরে বেশ আনন্দ করছিল। গত বছর যখন এসেছিল তখন ওর ছিল 10 মাস বয়স, তখন ও সবে এক পা করে হাঁটা শিখেছে, তাই এখানটায় অনেক হাঁটাহাঁটি করেছিল। আর এবছর দেখুন বেশ দৌড়াচ্ছে। আর আমরা যেহেতু একটু রাত করে এসেছিলাম, প্রায় 9:30 বেজে গেছিলো, তখন হরিনামের প্রথম দল উঠে গেছিলো। ইনি এখন হরিনাম করবেন ওই মোটামুটি 1টা-1:30 পর্যন্ত। 1:30টার পরে যে দলটি উঠবে তিনি রাসলীলা করবেন একদম ভোর রাত পর্যন্ত। তারপরে আবার হোলি খেলা হবে, হয়ে শেষ হবে এই বছরের মতো আমাদের হরিনামটা। তারপরের দিন তো অনেক কিছু অনুষ্ঠান আছে, ডন্ডি কাটা, ধুনো পোড়ানো, বাতাসা ছড়ানো, মালসা বেরোনো, অনেক কিছুই আছে। আজকের পার্টটা এখানেই শেষ। আর ওই যে আমার ছেলে কপাল ঠুকে ঠুকে প্রণাম করছে, এটা কিন্তু ওর বাবার থেকেও শিখেছে, ওর বাবা এইভাবে প্রণাম করতে দেখেছে, তাই এইভাবেই করে যাচ্ছে। আর এই দেখুন আমি বলছিলাম না, ও বেশ ঘুরে ঘুরে আনন্দ করছে। এই যে হরিনামের গান হচ্ছিল, বেশ নাচানাচি করছিল, আর ও যেন ওকে সবাইকে চেনে। চলুন এবার আমি যাব বাড়ি, আমার মা বাবা আবার রাতে আসবে, সারা রাত দেখবে। পরের পার্টে আপনাদেরকে দেখাবো আর কি কি হয়।